আসসালামু আলাইকুম ভিউয়ার্স গাইডস। কি নান্দনিক একটা মসজিদ গোয়ালা বাজারের ভিতরে, আমাদের সিলেটের গোয়ালা বাজারের ভিতরে। এই যে দেখুন, খুব নিরিবিলি এবং মনোরম পরিবেশে এলাকাটার ভিতরে মসজিদটিতে নামাজ পড়লাম, জোহরের নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন নামাজ পড়ালেন। কিন্তু মসজিদের ভিতরে মাত্র 5 থেকে 6 জন মুসল্লি ছিলেন, এর বেশি নয়। এত বড় একটি মসজিদ, গ্রামের ভিতরে এত নান্দনিক কারুকার্য ডিজাইন, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি মাত্র 5 জনকে পেলাম। আসলে আল্লাহ রাসূল বলেছিলেন, মসজিদ হবে ঘরে ঘরে, মুসল্লি থাকবে পরে। আসলে মুসল্লিরাই পরে রয়েছে কোথায়? এখানে তো আর মসজিদে এখন মুসল্লিদের দেখা যায় না। প্রতিটি শহরের ভিতরে তাহলে 30 থেকে 40 জন মুসল্লি মিলে নামাজের সময়। আর গ্রামের মসজিদে নামাজ পড়তে গেলে শুক্রবার ব্যতীত প্রতি ওয়াক্তের নামাজে 5 থেকে 6 জন মানুষ পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তো মসজিদ হলে হবে কি ভাই, আমরা মুমিন মুসলমানরা যদি মসজিদে খাজনা না দেই, নামাজ না আদায় করি, তাহলে এই মসজিদ দিয়ে বা কী লাভ হবে? মসজিদ আল্লাহর ঘর, আর আমরাও আল্লাহর সম্মানিত মেহমান পৃথিবীতে। তাই আমাদের যথারীতি মসজিদের সেজদা করাটাই, আল্লাহকে সেজদা করা মসজিদের ভিতরে গিয়ে, এটাই হলো মূল বিষয়। কিন্তু আমরা এখন এই মূল বিষয় থেকে পেটের বিষয় নিয়ে সরে দাঁড়িয়েছি, আল্লাহর থেকে বিমুখ হয়ে দুনিয়াবি নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত। আসলে দুনিয়ার জায়গায় থাকবে, একদিন এই দুনিয়াটাও থাকবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আল কারিয়া তুমাল কারিয়া সব কিছু তুলন নিয়ে ধূলিসাৎ করে দিবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।